নমস্কার বন্ধুরা, শুভ বিকাল। পরন্ত বিকালে সবার শুভেচ্ছা। বন্ধুরা, অনেকে বলেছেন যে কপোতাক্ষ নদের পুণ্যজোয়ার দেখানোর জন্য। আগের ভিডিওতে আমরা ভাটা দেখিয়েছিলাম। বন্ধুরা, কে কে নদীর ঘাটে খেলা করেছেন ছোটবেলায় কমেন্ট করে জানাবেন। আমাদের সব ছেলে মেয়েরা নদীর ঘাটে খেলা করতে এসেছে। নদীতে ঢিল মারছে। ঢিল মারার দৃশ্যটা দেখাও। যখন আগের থেকে মারবি না জন। বন্ধুরা, কে কে ঢিল মারা নদীতে ঢিল মেরেছেন ছোটবেলায় সব কমেন্ট করে জানাবেন আমাদের। নৌকা টোকাগুলো রয়েছে, দূরে নৌকা বাঁধা আছে। একটা নৌকা, দুটো ট্রলার। বন্ধুরা, দূরের ভিউটা একটু দেখুন কি সুন্দর। কপোতাক্ষ নদীর ওই পারে ছোট্ট একটি গ্রাম। ওখানে ওনার হাতে কোনা কয়েকটি 20-25 ঘর হতে পারে। দূরে মনে হচ্ছে পাহাড়, কিন্তু বন্ধুরা কিন্তু পাহাড় না, এটা মাটির পাহাড়। নদী ওই পাশে নদী খনন করেছে, সেই খনন করা মাটি। ওই দূরে একটা ডিঙি নৌকা, দুইজন আছে নৌকাতে। ওই পারের থেকে এই পারে আসছে। বন্ধুরা, ওটা আমাদের বাজার, আকরকাঠার বাজার। নদীর পাশ দিয়ে বাজার। আর এটা ট্রলার সংস্কার করা হচ্ছে। বাচ্চারা দেখে খেলা করছে। বন্ধুরা, এখন কিন্তু ভাটার টান দেখেন। নদীর জল এখন উল্টো দিকে বচ্ছে। এটা কিন্তু ভাটা, নদীতে এবার ভাটা পড়ে যাবে, তাই এই জল সাগরে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরে। বন্ধুরা, সবাইকে নমস্কার। কপোতাক্ষ নদের জল, এই জলে মাইকেল মধুসূদন দত্ত পিপাসা মিটিয়েছে। আমরা এই নদীতে অনেকবার স্নানও করেছি। এই জলে যে কি শান্তি, তা সে কবিতায় বুঝিয়ে দিয়ে গেছে। বন্ধুরা, আমি আর কি বলবো। নদীতে স্নান করার জন্য আসেন, পিপাসা মেটানোর জন্য আসেন আমাদের এই কপোতাক্ষ নদে। ঘোড়া ঘাস খাচ্ছে জলে নেমে। জল উঠেছিল ওই খানাটার ভিতরে। এখন জোয়ারের টান হয়েছে, তখন জল আসছে, নেমে যাচ্ছে আস্তে আস্তে। আর ধানের চেয়ারা হয়েছে দেখে মাঝে তো আমরা ধান কেটে দেখিয়েছিলাম, তখন এত ভালো ছিল না ধান। এখন ধানের বেশ গোছ কিন্তু ভালোই কেটে গেছে, ধান অনেক সবুজও হয়ে গেছে, শুকিয়ে গেছে, পাতা ঝরে পড়ছে। বন্ধুরা, আমরা কিন্তু জলে নেমে গেছি, নদীর জলে শার্ক থাকে। আমাদের নিরুপমা ধরে নিয়ে যাবে। আমার ছোট মাছ।
আমার বোন আমার সেন্ড করে দিয়েছে। এবারে ভিডিওটা আমরা এখানে শেষ নামালাম, আমরা ভিজে গেছি। নমস্কার সবাইকে, সবাই ভালো থাকুন।